আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ভিডিও আপলোডিংয়ে যদি আমরা যাই, এখানে হচ্ছে যাই, আমরা একটু আমাদের চ্যানেলে চলে আসি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে এক্সটেনশন ডাউনলোড করা এবং কি অ্যাড করা সেটা আমাদের হয়ে গেছে। এক্সটেনশনটা ডাউনলোড করে আমরা সাইন আপ করে নেব আমাদের গুগলের সাথে, ঠিক আছে, জিমেলের সাথে আমরা সাইন আপ করে নেব। অবশ্যই যে জিমেলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, হ্যাঁ, বা যে ব্রাউজারে আপনি উইন্ডোতে কাজ করতেছেন, ওই উইন্ডোর যে জিমেলটা এখন লগ ইন করা আছে ওইটাতেই আপনি কী করবেন, কানেক্ট করবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখন এখান থেকে ক্রিয়েটে যাব। হ্যাঁ, আমরা এখান থেকে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আপলোড ভিডিও আছে, আমরা আপলোড ভিডিওতে যাব। যাওয়ার পরে আমাদের এখানে আসছে আপলোড ভিডিও সিলেক্ট ফাইল। এখানে আমরা যদি সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদেরকে নিয়ে যাবে আমাদের ফাইলে, ঠিক আছে। এখানে যদি আমরা আসি, এখান থেকে আমরা আমাদের যেই ভিডিওটা আমরা আপলোড করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করব। এখন দেখেন আমার হচ্ছে ভিডিও হচ্ছে এটাকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। আমার ভিডিওটা আপলোড হচ্ছে। তো এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোডিং হচ্ছে, 16 সেকেন্ড এখানে সময় দেখাচ্ছে। তো এখানে আপলোডিং হোক, সমস্যা নাই, আমরা হচ্ছে এদিকে ফোকাস দিই। তো আমাদের ডিটেলের প্রথমত যদি আমরা এখানে আসি, এখানে যখন আমরা ভিডিওটা আপলোড করি আমাদের কিছু অপশন আমাদের সামনে চলে আসছে, সেটা হচ্ছে ডিটেলস, ভিডিও এলিমেন্ট, চেক, ভিজিবিলিটি, অপশনগুলো চলে আসছে। এগুলোকে আমরা কাস্টমাইজ করতে হবে। এখানে আমাদের যতগুলো অপশন চাচ্ছে এগুলো আমরা ফুলফিল করে তারপর আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে। তা এখন দেখেন প্রথমত আমাদের যেটা আছে, প্রথমত হচ্ছে টাইটেল। হ্যাঁ, আমাদেরকে ভিডিওর একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে, যে টাইটেলটা আমার ভিডিওর কি সামনে শো করবে, ঠিক আছে। তা এখন এখানে হচ্ছে একটা টাইটেল তারা নিয়ে নিছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স 7 স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে আমার যে ভিডিও টাইটেল ছিল সেটাই এখানে তারা টাইটেল হিসেবে নিয়ে নিছে। হ্যাঁ, আমার পাইলে ভিডিওতে যে টাইটেলটা ছিল সেটা এখানে নিয়ে নিছে। তা আমি যদি চাই যে না আমি এই টাইটেলটা ইউজ করব না, আমি হচ্ছে অন্য একটা টাইটেল ইউজ করব। হ্যাঁ, তা আমি হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে যে আমরা যদি ক্লিক করি, এখানে তারা আমাদেরকে কি করছে, যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা আমাদেরকে সাজেস্ট করতেছে। হ্যাঁ, যে আমার যে ভিডিও যে টাইটেল এই অনুপাতে আমার এখানে কিছু তারা টাইটেল আমাকে এখানে সাজেস্ট করতেছে, আরও যেগুলো হচ্ছে স্কোরগুলো তারা এখানে শো করতেছে, ঠিক আছে। এখানে তাদের যে স্কোরগুলো, প্রতিটা টাইটেলের স্কোরগুলো শো করতেছে। তারপর যে আমাদের মেন টার্গেট থাকবে এখানে যে স্কোরটা আছে এটা বাড়ানো। হ্যাঁ, এটা বাড়াইতে হবে আমাদেরকে। তো আমরা হচ্ছে এখানে প্রথমত যদি টাইটেলে যাই, এখানে সে একটা দিছে দি অ্যাবসুলেট বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফর বিগিনার্স। তারপরে ওয়ান টু মাস্টার ডিজিটাল মার্কেটিং 2025 ওয়াচ দিস নাও। হ্যাঁ, এভাবে করে আমাদেরকে এখানে কয়েকটা তারা কি দিছে, টাইটেল এখানে সাজেস্ট করতেছে। এখন দেখা গেল এখানে কোনো একটা টাইটেল আমার পছন্দ হলো না, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি যেই কাজটা করব সেটা হচ্ছে যাই, আমি আমার এখানে একটা টাইটেল এখান থেকে কপি করে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমি যাব কোথায়, তারপর আমি চ্যাট জিপিটিতে যাব, ঠিক আছে। আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে টাইটেলটাকে তখন পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা তাকে একটা ধরুন ফর্ম দেব, যে আমার যে টাইটেল আছে এটার উপরে আমাকে ইউটিউব চ্যানেল, ইউটিউবে ভিডিওর জন্য আমাকে কি আপনার টাইটেল জেনারেট করে দাও, টাইটেল এবং কি ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনটাও একসাথে জেনারেট করে নেব। টাইটেল এবং কি ডেসক্রিপশন জেনারেট করে দাও। এখন হচ্ছে আপনি তাকে চাইলে বাংলাতেও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, বা বাংলিশও লেখেন, কোনো সমস্যা নেই, সে সব কিছুই বুঝে, ঠিক আছে। তা আমরা বাংলিশে লিখি নাকি, বাংলিশ কি লেখাটা হবে ইংলিশে কিনা, আমরা পড়বো হচ্ছে বাংলাতে নাকি, বিষয়টা এরকম না। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে
তা আমি তাকে লিখলাম এখানে, হ্যাঁ, তাকে আমি প্রম্পটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন হচ্ছে তাকে কি করব, এখানে আমি যদি আপলোডিংয়ে দিই, এখানে দেখি সে আমাকে কি দিচ্ছে, এসইও ফ্রেন্ডলি ইউটিউব টাইটেল উইথিন 70 ক্যারেক্টার, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স 7 প্রুভেন স্ট্র্যাটেজি টু সাকসেস, ঠিক আছে। তারপরে এখানে সে আমাকে এসইও অপটিমাইজ ইউর ইউটিউব ডেসক্রিপশন, এখানে আমাকে সে একটা ডেসক্রিপশন এখানে লিখে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সে এখানে টাইম স্ট্যাম্পস দিয়ে দিচ্ছে, কিন্তু টাইম স্ট্যাম্পসটা আমরা এখন এখানে ব্যবহার করব না, ঠিক আছে। আমরা হচ্ছে শুধুমাত্র ডেসক্রিপশনটা আমরা এখান থেকে এখন টাইটেলটা যদি আপনার ভালো না লাগে আপনি তাকে বললে আরও চেঞ্জ করে দিবে, অথবা যদি বলেন যে আমাকে 5টা বা 6টা টাইটেল জেনারেট করে দাও, সে জেনারেট করে দিবে, সেখান থেকে আপনি দেখে যেটা ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করবেন, ঠিক আছে। তা এখন হচ্ছে আমরা এখানে যাব, তবে এখানে যে মেন বিষয়টা সেটা হচ্ছে সাথে যদি আপনি কোনো একটা সাল বা তারিখ রাখেন সেটা সবচেয়ে বেস্ট হয় টাইটেলের ক্ষেত্রে, ঠিক আছে। তা আমি এখানে টাইটেলটা কপি করে নিলাম, এখানে আমি এখন ইউটিউবে চলে যাব, যাওয়ার পরে আমি ধরেন এখানে টাইটেলটাকে পেস্ট করে দেব। আচ্ছা দেখেন, এটা আমার খারাপ দেখাচ্ছে না, এটা ভালোই দেখাচ্ছে, 98 স্কোর দেখাচ্ছে সে, ঠিক আছে। তাহলে আমি ধরেন এটা ব্যবহার করতে পারি, হ্যাঁ। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আপনি এখানে কিন্তু 100টা পর্যন্ত ক্যারেক্টার ইউজ করতে পারবেন টাইটেলে, ঠিক আছে। আমার যেখানে 763 পর্যন্ত মাত্র ব্যবহার হয়েছে। তারপরে আসেন এখানে ডেসক্রিপশন, কি আছে এখানে ডেসক্রিপশন। তা আমি ডেসক্রিপশনটা এখান থেকে আনবো, আমি এখান থেকে ডেসক্রিপশনটা আপনি কতটুকু পর্যন্ত পারবেন, 5000 ক্যারেক্টার পর্যন্ত আপনি এখানে ব্যবহার করতে পারবেন ডেসক্রিপশন। আচ্ছা, এখানে চাইলে আপনি কি করতে পারবেন, আপনার চ্যানেল লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি এটা রাখলাম না আপাতত, থাক, এই জিনিসটা আমি রাখলাম না। এখানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও টু হেল্প আদার্স, তারপরে এখানে রিকমেন্ডেড টুলস রিসোর্স পিএসইউ টুল ইনসার্ট লিঙ্ক, আমার দরকার নেই এত কিছু এখানে রাখার। এই জিনিসটা টোটালি আমি সিলেক্ট করে দিই। তা আমি এখানে চাইলে ফলো আস অন, এখানে আমার ফেসবুক পেজ, হ্যাঁ, তারপরে এখানে আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে লিঙ্কডইন আইডি, এখানে আমার ওয়েবসাইট বা ব্লগ আইডি আমরা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। ধরুন আমি এখানে ইউর ফেসবুক পেজ, হ্যাঁ, আমি এখানে ধরুন আমার ফেসবুক পেজটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে ইনস্টাগ্রাম আইডি, আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিতে পারেন। আমরা ইনস্টাগ্রামটা দিয়ে দিলাম, তারপরে এখানে লিঙ্কডইন চাইলে আপনি লিঙ্কডইনটাও অ্যাড করে দিতে পারেন, আমি লিঙ্কডইনটা এখানে অ্যাড করলাম না। তারপর ওয়েবসাইট বা ব্লগের আপনি এখানে অ্যাকাউন্টটা চাইলে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমার রেড সিগন্যাল দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে, যে আমার এখানে অলরেডি, আচ্ছা 900, এখানে কোনো সমস্যা,
আচ্ছা আসেন এখন হচ্ছে যদি আমরা নিচের দিকে আসি তাহলে আমার এখানে হচ্ছে যে টাইটেল হয়ে গেছে, আমাদের হচ্ছে যে ডেসক্রিপশন হয়ে গেছে। এখন আসেন আমাদের এখানে কি আছে, থাম্বনেল আছে। কি আছে? থাম্বনেল। এখন যদি আমি চাই যে এখানে কি এই ভিডিওর জন্য আমি এক্সট্রা একটা থাম্বনেল ব্যবহার করতে, হ্যাঁ থাম্বনেল জিনিসটা কি সেটা তো আমরা জানি নাকি? হ্যাঁ, থাম্বনেল নিয়ে কথা বলছিলাম যে হাই রেজলিউশনের থাম্বনেল ব্যবহার করতে হবে, যেন একজন ব্যক্তি যখন আপনার ভিডিওতে সার্চ করে যখন আসবে, যখন আপনার ভিডিওটা তার সামনে শো করবে, যেন সে থাম্বনেল দেখেই হ্যাঁ ভিডিওটা দেখার জন্য কি হয়, আগ্রহ প্রকাশ করে। ঠিক আছে, এরকম একটা থাম্বনেল আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখবেন যে থাম্বনেলের সাথে কাজের সাথে মিল থাকে না নাকি? আমরা থাম্বনেল দেখে ঢুকে কিন্তু পরে দেখি যে ভিতরে কিন্তু ওরকম মিল নাই। এটা শুধু কি জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষ যেন তার ভিডিওটা ভিউ করে, মানুষ যেন তার ভিডিওটা দেখে। ঠিক আছে, এই জন্য হচ্ছে সাধারণত এরকম থাম্বনেল মানুষ ব্যবহার করে থাকে। হ্যাঁ, তা এখন হচ্ছে এখানে যদি আপনার থাম্বনেল যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে আপলোডে ফাইলে গিয়ে, আচ্ছা আমার মোবাইল নাম্বার ভেরিফাই নেই যার জন্য আমার এটা আসতেছে না, হ্যাঁ তাহলে হচ্ছে আমার এখানে শো করতো। এখন হচ্ছে আমার এখানে অটো জেনারেটেড। অটো জেনারেটর হচ্ছে কি, আপনার যে ভিডিও আছে ভিডিওর যে কোনো একাংশ কি হবে, মানে থাম্বনেল হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমার এই যে ভিডিওর এই অংশটা, এই যে যেটা দেখা যাচ্ছে এটাই আমার থাম্বনেল হিসেবে দেখা যাবে। তারপর আছে প্লে লিস্ট। আপনি যদি চান যে আপনার ভিডিওগুলো কোনো একটা প্লে লিস্টে আন্ডার রাখতে, যেরকম হচ্ছে আপনার যদি আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে ভিডিও হয় তখন হচ্ছে সোশ্যাল মিডিয়া নামে একটা প্লে লিস্ট থাকবে। যদি আপনার ইমেল মার্কেটিং নিয়ে হয় তাহলে ইমেল মার্কেটিং নিয়ে একটা প্লে লিস্ট থাকবে। যেই প্লে লিস্টের মধ্যে আপনার ইমেল মার্কেটিংয়ের যতগুলো ভিডিও আছে সবগুলো আপনি ওখানে ওই প্লে লিস্টের আন্ডারে রাখবেন। ঠিক আছে, যাতে করে উনি ওই ব্যক্তিটা যখন যাবে কি আপনার প্লে লিস্টে যাওয়ার সাথে সাথে যেন কি উনি ওই ভিডিও, যদি উনি ইমেল মার্কেটিং নিয়ে ভিডিও চায় তাহলে ইমেল মার্কেটিংয়ের যে প্লে লিস্টটা আছে সেখানে গেলে সবগুলো ভিডিও পেয়ে যাবে। এখন যদি সাপোজ আমরা এখানে যাই, এখানে যদি আসি সাপোজ আমরা এই ব্যক্তিটার আমরা চ্যানেলে আমরা একটু যাই, এই ব্যক্তিটার চ্যানেলে যাওয়ার পরে এখানে আছে প্লে লিস্ট। প্লে লিস্টে যদি আমরা যাই এখানে দেখেন ফ্রাইডে ফ্রি লাইভ সাপোর্ট, উনি হচ্ছে ফ্রাইডেতে যতগুলো ফ্রি লাইভ সাপোর্ট করে থাকেন সবগুলো হচ্ছে উনি কি করছে এখানে এই প্লে লিস্টের আন্ডারে অ্যাড করে রাখছে। তারপরে স্টুডেন্ট সাকসেস স্টোরি, স্টুডেন্টের যতগুলো সাকসেস স্টোরি আছে সবগুলো উনি এই প্লে লিস্টের স্টুডেন্ট সাকসেস স্টোরির প্লে লিস্টটা রাখছে। ঠিক আছে, তারপর ওয়েবসাইট ডিজাইনের গুলো সবগুলো এখানে, তারপর গ্রাফিক্স ডিজাইনের যত ভিডিও আছে সবগুলো এখানে রাখছে। এখন যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে ঢুকেন তাহলে গ্রাফিক্স ডিজাইনের যতগুলো ভিডিও আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে থেকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের প্রথম বেসের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আজ করতে পারি প্লেলিস্ট ক্রিয়েট করে রাখতে পারি। তো এখন হচ্ছে আমার এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি যদি এখানে প্লেলিস্টে যাই, আমার এখানে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা ইমেল মার্কেটিং। তা আমার যেহেতু এটা ইমেল মার্কেটিং এর মধ্যে পড়তেছে না, আমি এখানে নিউ প্লেলিস্টে যাই। হ্যাঁ, নিউ প্লেলিস্টে যে একটা প্লেলিস্ট অন ক্রিয়েট করে নেব আমি এখানে। হ্যাঁ, সেটা হতে পারে আপনার কি ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, এটা তো ফুল কোর্স তো দিচ্ছি না। আচ্ছা, স্ট্র্যাটেজি, ধরুন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যত কিছু আছে আমি এগুলা এখানে ধরুন আপনার পোস্ট করব বা আমি ভিডিও, এই ধরনের ভিডিওগুলো সাধারণত পাবলিশ করব, তখন হচ্ছে আমি সকল ভিডিও এই প্লে লিস্টের আন্ডারে রাখবো। ঠিক আছে, তারপর আপনি যদি চান যে একটা ডেসক্রিপশন দিতে, এই প্লে লিস্টের জন্য একটা ডেসক্রিপশন লিখতে, তাহলে আপনি এখানে লিখতে পারেন, সমস্যা নাই। আমি আপাতত লিখতেছি না, অথবা চাইলে আমি লিখতেও পারি, অসুবিধা নাই। আমি এখান থেকে একটা ধরুন আপাতত কপি করে এনে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। আপনি চাইলে প্লে লিস্টটাকে পাবলিক অথবা ইয়েও করে রাখতে পারেন, প্রাইভেট করে রাখতে পারেন। আমি এটাকে পাবলিকে রাখলাম। তা আমি এখানে দেখেন আমার প্লে লিস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যে প্লে লিস্টটা আছে এটার আন্ডারে আমার ভিডিওটা এখানে পাবলিশ হবে। তারপরে এখানে যদি আসি, তারপর আছে অডিয়েন্স। হ্যাঁ, আমাদের অডিয়েন্স আছে। অডিয়েন্স, ইজ দিস ভিডিও মেড ফর কিডস? আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য কিনা? ঠিক আছে, যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে, নো ইটস মেড ফর কিডস। হ্যাঁ, তারপরে এখানে আছে এজ রেস্ট্রিকশন। হ্যাঁ, আমরা যদি এখানে যাই, আপনার এটা কি ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্টেড ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স? আপনার ভিডিওটা কি, মানে আপনার যে ভিডিওটা আপনি পাবলিশ করতেছেন হতে পারে এটা কি যারা 18 বছর তার উপরে মানুষজন দেখতে পারবে, তার নিচের মানুষজন দেখতে পারবে না। তাহলে আপনি চাইলে এখানে ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো আমি নো ডিট, আমার যেহেতু ভিডিওটা সবাই দেখতে পারবে কোনো সমস্যা নাই, আমি হচ্ছে এটা কি করছি নো দিয়ে রাখছি। ঠিক আছে,
আমরা এখানে নো দিয়ে রাখবো। তারপর পেড প্রমোশন করতে চাইলে আপনি এখানে দিতে পারেন, আমার এটা এখন দরকার নেই আপাতত। তারপরে এখানে অল্টারনেট কন্টেন্ট, এখানে হচ্ছে ডু এনি অফ দি ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট, হ্যাঁ, ম্যাক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে দি সামথিং দে ডিড নট সে অর ডু। আচ্ছা, এখানে মতলব আপনার হচ্ছে যে এখন যে ভিডিওগুলো, এখন ম্যাক্সিমাম ভিডিওগুলো হচ্ছে দেখা গেলো আপনার এআই দিয়ে জেনারেট করা হয়ে থাকে, ঠিক আছে। এখন যদি আপনার এইরকম ধরনের যদি ভিডিও হয়ে থাকে যে আপনি এআই দিয়ে করছেন, হ্যাঁ, তখন আপনি এখানে ইয়েস দিতে পারেন। তো আমি যেহেতু এটা এআই দিয়ে করি না, আমি এখানে নো দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তারপর এখানে আছে অটোমেটিক চ্যাপ্টার, এটা আমার দরকার নেই, নিচেগুলো যেভাবে ডিফল্টে আছে এগুলোই থাকুক। এখন আসেন এখানে হচ্ছে ট্যাগ, এখন আছে কি এখানে ট্যাগ, এখন হচ্ছে আমাদেরকে এখানে ট্যাগ ব্যবহার করতে হবে। তা আমি এখানে আসলাম, সাপোজ এটা হচ্ছে ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স এটা একটা ট্যাগ ইউজ করতেছি। তারপরে 7 প্রবেন এসএসজি, আচ্ছা আমার এটা দরকার নেই। আমি হচ্ছে এখন হচ্ছে যে জিনিসটা করব, তা আপনি এখানে 500টা পর্যন্ত কি করতে পারবেন, ক্যারেক্টার এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে ধরুন আমার চ্যানেলের নামটাও আমি কি করব একটা এটা দিলাম। এখন আসেন আমরা হচ্ছে এখানে স্কোরটা দিচ্ছি, এখানে দেখেন ট্যাগের উপর আপনার এখানে মেন যে ভিডিওটা আছে, ভিডিওটা সাধারণত আপনার মানুষের কাছে যে পৌঁছাবে বা মানুষ যে আপনার এটা দেখবে, ভিউ বাড়বে, সেটা মেনলি ট্যাগের উপর ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের ট্যাগ সাধারণত ব্যবহার করতেছেন। অবশ্যই আপনার ভিডিওর সাথে রিলেভেন্ট ট্যাগ হতে হবে, হ্যাঁ। আমরা যে লিখে সার্চ করি, যে কোনো কিছু ইউটিউবে যখন লিখে সার্চ করি, দেখেন যে আমাদের কাছে অনেক ধরনের ভিডিও আসে। এই ভিডিওগুলো কেন আসে? কারণ এই ভিডিওগুলোর ব্যাক হ্যান্ডে হচ্ছে আমাদের এই ট্যাগগুলো ব্যবহার করা, এই কিওয়ার্ডগুলো দেওয়া, যার কারণে আমরা এই কিওয়ার্ডগুলো লিখে যখনই সার্চ করি আমাদের এই ভিডিওগুলো সাজেস্ট করে আমাদের। তো এখন এখানে যে বিষয়টা, এখন হচ্ছে আমাদের যে আরও ট্যাগ এখানে দরকার, আমরা হচ্ছে আরও অনেকগুলো ট্যাগ এখানে ব্যবহার করব। তো আমরা এটার জন্য কি করব, আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমার যে ভিডিও, আমার ভিডিওটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে, ঠিক আছে। তা আমি আসেন ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও খুঁজে বাইর করব। SEO, social media marketing, email marketing, PPC advertising. Where do you start and how do you use these to get more traffic to your website? If you're a beginner to digital marketing, ট্যাগ নিতে পারি। আচ্ছা আমরা এটা থেকেই দেখি ট্যাগ কি আছে। SEO, social media marketing, email marketing, PPC advertising. Where do you start and how do you use these to get more traffic to your website? If you're a beginner to digital marketing and you want to cut through the noise, then keep watching because I'm going to show you how all of these work based on a decade of experience rather than just theory. Stay tuned. What's up, marketers? Samo here with Ahrefs, the SEO tool that helps you grow your search traffic, research your competitors, and dominate your niche. Today, I'm going to share 7 digital marketing strategies that I have personally used and gotten results with. And if there's only one thing that you take away from this video, it's to not try all of these at once. Instead, pick one of these strategies, experiment, and master the channel before moving on to the next. Let's get to it. So before we dig into these strategies, you need to make sure that you're adopting today's mindset of the consumer. Today we live in a content-first world. People are looking for information before they buy. So you need to really put yourself in the buyer's shoes rather than allowing yourself to get blinded by how great you think your products and services are. The mentality you need to adopt is to help people rather than trying to cold sell them. When you help people solve problems, এখানে আসার পরে ট্যাগ কোথায়, এখানে আমরা এসে এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করার পরে এখন দেখা গেলো যে আমার এগুলো সবগুলো লাগবে না, আমি এগুলো থেকে অনেকগুলো ডিলিট করে দেব। আমি দেখতেছি যে যেগুলো আমার প্রয়োজন নেই আমি এগুলো ডিলিট করে দেব।
এখানে 2019 তো আমার দরকার নেই, আমার তো ডিজিটাল মার্কেটিং টিপস। আচ্ছা আমরা উপর থেকে দেখি, এখানে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে আমার চ্যানেল ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ এটা আমার, হ্যাঁ এখানে ট্যাগের উপরে আপনার স্কোরটা বাড়ে আর কি। আমরা অন্য জায়গা থেকে দেখা গেলো আমরা রিলেভেন্ট ট্যাগ একটা তো বারবার ইউজ করার দরকার নাই, আমরা অন্য জায়গা থেকে দরকার হলে আমরা অন্যান্য ট্যাগগুলো আরও নিয়ে এসে এখানে ইউজ করবো। একটা ট্যাগ বারবার এখানে দরকার নেই ব্যবহার করার। এই যে ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স, এটা তো অলরেডি আমি এখানে দিছি নাকি, এটা আমার দরকার নাই। ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটা থাকুক। আচ্ছা এখন গেল এটা আমাদের, এখন হচ্ছে আমরা চাইলে আরো কিছু ট্যাগ এখানে ম্যানেজ করতে পারি। তো আমরা হচ্ছে যে আমরা আরো কয়েকটা ভিডিও দেখি। আমরা যদি এটাতে আসি, Hey guys, Adam here, and in this video I'm going to help you become a better digital marketer by showing you some of the most important things you need to know. আমরা এটাতে এসে একটু দেখি আমাদের এখানে। কোনো চ্যানেল আছে যেগুলো হচ্ছে আপনার ট্যাগ তাদের বেশি ব্যবহার করার দরকারও প্রয়োজন পড়ে না, কারণ তাদের চ্যানেলটা এমনিতে র্যাঙ্কিংয়ে আছে। হ্যাঁ একটা ভিডিও আপলোড করলে এমনিতে তাদের কি চলে আসে, হ্যাঁ ওয়ার্ডগুলো এখান থেকে এভাবে নিতে পারি। আর না হয় আমরা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করে যেটা দেখাবো আপনাদেরকে পরবর্তী, কিওয়ার্ড রিসার্চ ওইটা করে আপনারা নিতে পারেন, অসুবিধা নেই। ঘুরে ফিরে দেখা গেল যে আমাদের কি একই ট্যাগগুলো এখানে পড়তেছে। মার্কেটিং অ্যানালিটিক্স এটা আমরা হচ্ছে চাইলে নিতে পারি। আমি এটাকে সিঙ্গেলি কপি করা যায় কিনা দেখি। গেছে। আচ্ছা এখন আসেন আমরা হচ্ছে এখানে দেখি মূলত কি ধরনের ট্যাগগুলো আমরা ব্যবহার করি নাই, দরকার হলে আমরা ওগুলা এখানে ব্যবহার করবো। এখন ধরুন আমার এখানে সোশ্যাল মিডিয়া এবং কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হয়েছে। ধরুন হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং, তারপর হচ্ছে যে আপনার এসিএম, তারপরে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এভাবে করে আমরা আরো কি করব, এখানে ট্যাগগুলো ব্যবহার করব, কিওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করব। তো আমার এটা এসইও স্কোর এখন 34 পর্যন্ত আছে, ঠিক আছে, আমার এটা মোটামুটি ভালোই আছে, খারাপ না এটা। হ্যাঁ তাহলে হচ্ছে আমরা এখন এখান থেকে যদি আমরা ধরুন এখানে আমাদের ট্যাগগুলো ব্যবহার করা হয়ে গেছে, ঠিক আছে। তা আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে এখানে ল্যাঙ্গুয়েজ দেন, ক্যাপশন সার্টিফিকেশন, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজের সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তা আমার এটা যেহেতু ইংলিশ, আমি হচ্ছে এখানে ইংলিশটাকে অ্যাড করে দেব, ইংলিশটা অ্যাড করে দিলাম। তারপরে ক্যাপশন সার্টিফিকেট নাম থাকুক, যেহেতু আমাদের নাই। রেকর্ডিং ডেট আপনি চাইলে কি করতে পারেন, ভিডিওটা যে রেকর্ডিং ডেট সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে। ধরুন আমার হচ্ছে আজকের ডেটই আমি এখানে উল্লেখ করে দিলাম, 28 তারিখ রেকর্ডিং ডেট। ভিডিও লোকেশন আপনি চাইলে যে ভিডিওটা কোন লোকেশনে আপনি রেকর্ডিং করছেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে এখানে ধরুন মহিপাল দিয়ে রাখলাম, ঠিক আছে। ফেনী মহিপাল নাই না, আচ্ছা আমি শুধু ফেনী দিয়ে রাখলাম, ঠিক আছে। তারপরে এখানে লাইসেন্সটা তো আমরা দেখছিলাম, আমরা ডিফল্টে যেটা ব্যবহার করছিলাম যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, সেটাই আমাদের থাকবে, সমস্যা নাই।
তারপর এখানে এগুলো আর আমাদের কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসলে এখানে হচ্ছে ক্যাটাগরি, হ্যাঁ আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিটা সেটা আমাদের এখানে এডুকেশন সেটাই থাকবে আমাদের, হ্যাঁ তারপরে এখানে হচ্ছে যাই, আচ্ছা টাইপ আছে এখানে, টাইপে আপনি কি দিতে পারেন, ভিডিওটা কি ধরনের ভিডিও আপনার সাধারণত বা কি টাইপের ভিডিও সেটা আপনি এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। এখানে টিপস আছে, যেহেতু আমাদের এখানে 7 স্ট্র্যাটেজি মানে কি আমরা বিভিন্ন রকম টিপস তাদেরকে দিচ্ছি, আমরা চাইলে এখানে টিপসটাকে ব্যবহার করতে পারি, হ্যাঁ তারপরে এখানে হচ্ছে যাই প্রবলেম, আচ্ছা এটা আমাদের দরকার নেই থাক। এখন হচ্ছে আমরা নিচের দিকে আসলে এখানে হচ্ছে একাডেমিক সিস্টেম বাংলাদেশ লেভেল, আচ্ছা আপনি এখানে লেভেলটা ধরুন আমার ভিডিওটা হচ্ছে বিগিনারদের জন্য, আমি বিগিনার দিয়ে দিলাম। তারপর কমেন্ট অ্যান্ড রেটিং, আমরা চাইলে কমেন্টটাকে এখান থেকে ওই যে অন অফ করে রাখতে পারি, বা আমরা মডারেশনটা এখান থেকে অ্যাড করে দিতে পারি, যে নান বেসিক স্ট্রিক্ট হোল্ড অল, আপনি কোনটা চাচ্ছেন সেটা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে যদি আমার এগুলো কমপ্লিট হয়ে যায় তা আমি এখান থেকে যাব কোথায়, ভিডিও এলিমেন্টে, ঠিক আছে। আমার এগুলো কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে এখন ভিডিও এলিমেন্টে চলে যাব, ঠিক আছে। ভিডিও এলিমেন্টে যদি যাই এখানে হচ্ছে আমাদের অ্যাড সাবটাইটেল, এটা আমাদের প্রয়োজন নাই সাবটাইটেলের। তারপরে এখানে আছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এখানে আছে কি একটা অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। যদি আমরা এটাতে যাই তাহলে দেখেন এটাতে কি আসে, আমরা যদি অ্যাডে যাই, অ্যাডে যাওয়ার পরে এখানে আমাদেরকে কিছু অপশন দেখাচ্ছে যে আমার যে ভিডিওটা, হ্যাঁ ভিডিওটা শেষ মুহূর্তে যখন শেষ হয়ে যাবে তার কিছুক্ষণ আগে আমার যে এন্ড স্ক্রিন সেখানে কি কি আমি শো করাতে চাচ্ছি। আপনি দেখবেন বিভিন্ন রকম ভিডিও আমরা যখন দেখি, about digital marketing একটু দেখি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা যদি একটু দেখি, is to understand the আমরা একটু দেখি, The client review was brutal. We're gonna be underwater for weeks. I'm already so pruny. differences between B2B main customers. Your main clients aren't regular everyday people, but rather other businesses. B2C, on the other hand, means you're a business that sells to consumers, regular everyday people, and not businesses. There's some significant cover depending on the video I have now, and I'll see you in the next episode. Basically, B2B marketing. হ্যাঁ এখানে তার আরো কিছু ভিডিও কি করতেছে, এখানে সাজেস্ট করতেছে, তারপর এখানে তার চ্যানেলটা শো করতেছে, হ্যাঁ তো এটা হচ্ছে এন্ড স্ক্রিন। এখন আমরা এন্ড স্ক্রিনটা কিভাবে ব্যবহার করতে চাচ্ছি, এখানে হচ্ছে সে দুইটা ইমেজ ব্যবহার করছে, এখানে একটা তার প্রোফাইল ব্যবহার করছে। তা আমরা যদি এখানে যাই, এখানে এই যে অপশন আছে, কি আছে এখানে, বাম পাশে দুটো ভিডিও শো করবে, ডানে আমার স্ক্রিনটা মানে আমার যে অ্যাকাউন্টটা সেটা আমার চ্যানেলটা শো করবে। তারপর এখানে আমার বাম পাশে একটা ভিডিও শো করবে, আর ডান পাশে হচ্ছে আমার চ্যানেলটা শো করবে। তারপর এখানে আমার বাম পাশে চ্যানেল, ডান পাশে হচ্ছে আমার ভিডিও শো করবে। তা আমরা যদি এগুলোতে আসি, এখানে নিচের দিকে আসলে এখানে ধরুন সাপোজ আমি ধরুন এটা যদি নিই, এখানে এটা নিলে হচ্ছে যে এখানে যে অপশন প্রথম যেটা আছে সেটা হচ্ছে বেস্ট ফর ভিউয়ার, হ্যাঁ সেটা হচ্ছে কি আপনার ভিউয়ারের উপর, ভিউয়ারের জন্য যেটা বেস্ট হবে সেটাই ইউটিউব কি করবে, সাজেস্ট করবে ভিডিওটা দেখানোর জন্য, ঠিক আছে। যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলোর মধ্যে ভিউয়ারের জন্য যেটা বেস্ট হবে সেটাই সে সাজেস্ট করবে। আর এখানে আপলোড, মোস্ট রিসেন্ট আপলোড, হ্যাঁ এখানে একটা আছে কি মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ আপনি মানে রিসেন্টলি আপলোড করছেন ওই ভিডিওটা এখানে শো করবে। তা আপনি এখান থেকে চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারেন, চুজ স্পেসিফিক ভিডিও। আপনি যদি চুজ স্পেসিফিক ভিডিওতে চান, আপনি আপনার যে ভিডিওটা আছে সেটাকে এখানে সাজেস্ট করে দিতে পারেন, বুঝতে পারছেন। অর্থাৎ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, সেটা হচ্ছে আপনি মানে রিসেন্টলি আপলোড করছেন সেই ভিডিওটা আপনার এই ভিডিওতে শো করবে, হ্যাঁ অর্থাৎ এই ভিডিওর আগে যে ভিডিওটা আপনি পাবলিশ করছেন সেই ভিডিওটা আর কি এখানে শো করাবে। আর এটা হচ্ছে বেস্ট ফর ভিউয়ার, অর্থাৎ কি মানে ভিউয়ারের জন্য যেটা বেস্ট হবে যে ভিডিওটা সেটাই ইউটিউব মানে অ্যানালাইসিস করে ওটা এখানে শো করাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এটা রাখলাম, আর এখানে হচ্ছে যে আমি আমার মতো করে কাস্টম করে দিলাম এখানে যে আমার স্পেসিফিক ভিডিও এটাই শো করাইতে হবে, ঠিক আছে। আমি সেটা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা তারপরে যদি এখানে হয়ে যায় আমরা এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখানে নিচে আছে অ্যাড কার্ড, কি আছে এখানে অ্যাড কার্ড। আমরা যদি অ্যাড কার্ডসে যাই সেখানে হচ্ছে দেখেন প্লেলিস্ট আছে, চ্যানেল আছে, ভিডিও আছে। আপনি অ্যাড কার্ডে কি ইউজ করতে চাচ্ছেন, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল কোনটা। আমি যদি এখানে প্লেলিস্টে যাই তা আমার এখানে ধরেন ইমেল মার্কেটিং যে প্লেলিস্টে আছে সেটা। এখন দেখেন অ্যাড কার্ডটা কোথায় শো করে, এই যে দেখেন এই জায়গায় আপনি যখন ভিডিওটা দেখবেন, হ্যাঁ ভিডিওটা যখন দেখবেন যদি উপর দিয়ে আপনার এরকম একটা আই বাটন আসে, আই বাটন ওটা ক্লিক করলে অথবা আই বাটনটা ক্লিক করা ছাড়াও আপনি এখানে ভিডিওটা কি করে শো
শো করে, ঠিক আছে, এই ভিডিওটা এখানে শো করে। তা আপনি হচ্ছে এরকম চাইলে এখানে কার্ড ব্যবহার করতে পারেন, ঠিক আছে, যেটাকে বলা হয় কার্ড। হ্যাঁ, তো এখন যদি আপনি এখানে আসেন যে আপনি কোন মুহূর্তে সাধারণত এই কার্ডটা ব্যবহার করতে চাচ্ছেন, আপনি এখানে সেটা এখানে দিয়ে দিতে পারেন যে ভিডিওর কোন মুহূর্তে আপনি এটাকে এখানে শো করাতে চাচ্ছেন। তো এখানে হচ্ছে আমার 3 মিনিট 27 সেকেন্ড 5 সেকেন্ড, সরি, মিনিট, সেকেন্ড এমনকি ফ্রেমস। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে সেকেন্ডের পর আরেকটা কি আছে না, এটা কি বলে, ফ্রেম সেকেন্ড, এরকম আর কি। আপনার 3 মিনিট 27 সেকেন্ড আপনি এটা এখানে শো করাবে, ঠিক আছে, যেটা এখানে দেওয়া আছে। তা আমার যদি এটা হয়ে যায় আমি এখান থেকে সেভ করে দিলাম। আপনি চাইলে কার্ড প্লাস আইকনে ক্লিক করে আপনি আরও কার্ড ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তা আমার যদি এটা কমপ্লিট হয়ে যায় আমি এখানে অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিনটা অ্যাড করলাম, তারপর যেখানে অ্যাড কার্ড দিলাম, তারপরে এখন আসেন ভিজিবিলিটিতে যদি আমরা আসি, ভিজিবিলিটিতে যদি আমরা আসি, এখানে হচ্ছে যে আমাদের কি আছে, প্রথম আছে সেভ অর পাবলিশ। আপনি ভিডিওটাই কি করতে চাচ্ছেন, এখানে হচ্ছে প্রাইভেট। প্রাইভেট হলে কি হবে, এটা অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও। যদি আমি প্রাইভেটে ক্লিক করি, এখানে হচ্ছে শেয়ার প্রাইভেটলি, আমি যাদেরকে এখানে ইমেলটা আমি দিয়ে দিব, যার ইমেলটা আমি এখানে দিয়ে দিব, ওই ব্যক্তি শুধু কি করতে পারবে, আমার ভিডিওটা এখানে দেখতে পারবে, ঠিক আছে, যেটা হচ্ছে প্রাইভেটলি থাকবে। এখন হচ্ছে আমি যাকে এখানে মেনশন করে দিব সেই শুধু আমার কি করতে পারবে, ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে, আর না হয় কেউ দেখতে পারবে না। আর যদি এখানে আনলিস্টেড আছে, আনলিস্টেডটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ভিডিওটা পাবলিশ হবে, তবে হচ্ছে যে কি কেউই দেখতে পারবে না যতক্ষণ না আমি এটার লিঙ্কটা আমি কারো কাছে শেয়ার করতেছি। আমি লিঙ্কটা, আমার এই ভিডিওর যে লিঙ্কটা আছে, লিঙ্কটা যেই পাবে সেই ভিডিওটা দেখতে পারবে, এছাড়া দেখতে পারবে না। কিন্তু প্রথম যেটা প্রাইভেট আছে সেটা হচ্ছে তার কাছে যদি লিঙ্ক থাকে তাও সে দেখতে পারবে না, কারণ আমি তাকে ইনভাইট করি নাই, ঠিক আছে, ইনভাইট করি। আর যদি আমি পাবলিক করে রাখি তাহলে হচ্ছে কি এটা সবাই দেখতে পারবে, ঠিক আছে, এটা সবাই দেখতে পারবে। তাহলে হচ্ছে আমার যদি এটা কমপ্লিট হয়ে যায়, আমি হচ্ছে যে এখানে যদি আসি, আবার এখানে হচ্ছে টাইটেলটা, আমার টাইটেল দিলাম, তারপর এখানে হচ্ছে আমার ডেসক্রিপশন, তারপর এখানে থাম্বনেল। এখন দেখেন আমি অথবা যদি একটা থাম্বনেল ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে যদি আমি আরো কয়েকটা কিওয়ার্ড যদি এখানে ব্যবহার করি, তাহলে দেখা যাবে আমার স্কোরটা আরো বাড়তে থাকবে, ঠিক আছে। তারপরে ভিডিও এলিমেন্টে আমি কি করছিলাম, অ্যাড আর ইন্ড স্ক্রিনটা অ্যাড করছি, অ্যাড কার্ড, হ্যাঁ, কার্ড অ্যাড করছিলাম। তারপর চেকে এখানে আমরা চেক করছি যে কপিরাইট, নো ইস্যুস ফাউন্ড, আমার কোনো কপিরাইট ইস্যু সে কি পায় নাই, খুঁজে পায় নাই, ঠিক আছে। তাহলে ঠিক আছে, সমস্যা নাই। এখন যদি ভিজিবিলিটিতে আসি, তাহলে হচ্ছে আমার ভিডিওটা আমি কি করতে চাচ্ছি সেটা আমি এখানে করতে পারি যে প্রাইভেট, আনলিস্ট, পাবলিক। তা আমার যদি এগুলো হয়ে যায় আমি এখান থেকে এখন পাবলিশ করে দেব। তা আমার এখানে লিঙ্কটা শো করতেছে। আমরা চাইলে এখান থেকে আরো অন্যান্য প্ল্যাটফর্মে লিঙ্কটাকে শেয়ার করতে পারি, আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে। তাহলে আমার ভিডিওটা কি হয়েছে, পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। SEO, social media marketing, email marketing, PPC advertising. Where do you start and how do you intentionally target problems that your target audience wants to solve? In the world of blogging, this whole process can be summed up as a tech. You need to emotional than your page. Now, if every agent has self-promotional content, that can taint your reputation. Now, I'd love to hear from you. Which digital marketing strategy do you think is most effective in online marketing? Let me know in the comments. And আমার কি হয় নাই, এখানে কিন্তু সে আমাকে এখানে আরেকটা ভিডিও দেখানোর কথা না,
ভিডিওটা দেখায় নাই, কেন দেখায় নাই? কারণ আমার চ্যানেলে ভিডিও আছে একটা, ঠিক আছে? আমার এই চ্যানেলে ভিডিও আছে একটা যেটা আমি এখানে সেট করে দিছি, এখন হচ্ছে আমাকে এখানে আর কোথায় সে ভিডিও দেখাবে, এই জন্য এটা আর If এখানে you show enjoyed করে this নাই। video, then make sure to like